হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার শরীরটা এখন অনেকটাই খারাপ, গলার ভয়েস শুনে বুঝতেই পারছো। তো এই দিন ছিল 6 তারিখ, যাচ্ছিলাম শান্তিপুর। তো ট্রেন থেকে নেমে পৌঁছে গেছিলাম, দাঁড়িয়েছিলাম, এসে আসবে নিয়ে যাবে। তো মাসিদের বাড়িতে ছিল আর কি ছট পুজো, ওই কারণে দাঁড়িয়েছিলাম। এটা আমার বৌদির মেয়ে, আর এই ট্রেনটা এসেছিলাম, এই ট্রেনটা আবার রিটার্ন চলে গেল। এখানে ছিল মা, বৌদির ছেলে আর আমার মাসির ছেলে আর আমি। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ অটোতে বসে গেছি সবাই আমরা। তো একটা অটো নিয়ে এসেছিলো, মেশো এসেছিলো, নিয়ে গেছে। তো যাওয়ার পর তো বিশাল মজা হয়েছিল। তো আর এই যে এই ধুতিগুলো যেগুলো পরবে সেগুলো রং করছে, মানে কি হলুদ না কিসের আর কি কিছু একটা করে ওর মধ্যে চুবায়, তো সেটাই করছিল আমার বোন। গলার অবস্থা প্রচণ্ড খারাপ, অনেক কষ্ট করে ভয়েস ওভারটা করছি। তো যাই হোক, তো এখানেও এরকম মানে ধুতিটা রঙের মধ্যে চুবাচ্ছিলো, সেটি ভিডিওটা করছিলাম। তো ওকে আমি বললাম, তো আমাকে বললো তুই ভিডিও করছিস? আমি বললাম যে হ্যাঁ করছি। তো চলো দেখো। আর ওখানে আমাদের এখানে কি না ঠান্ডা, ওখানে আরও অতিরিক্ত ঠান্ডা, খুব ঠান্ডা ওদিকেও। তো চলো। আর এদিন ছিল বিহারিদের মধ্যে এদিনকে বলে খান্না। তো সেদিনকেই গেছিলাম ওই দিনকে। আর লাউ ভাত ওই দিনকে বাড়িতেই করেছিলাম। আর এখানে অটোর মধ্যে বসে আছি আমরা এখানে। আর ওখানে যেটা মাটি খুঁড়ছিল ওখানে হলো কলা গাছ পুঁতবে, বাইরে সন্ধ্যাবেলা পুজো হবে। তো এই বলবো, আর কিছু নেই। তো এখানে আমার মা আর মাসি বলছে, এখানে আমার মা আর মাসির মেয়ে মানে আমার বোন কথা বলছিল। এই আর মা মানে মাকেও বলছিল যে দেখো এই চেনটা বাবা দিয়েছে এবারে, সেটাই বলছিল। আর এখানে আমার বৌদির ছেলেটা এত বদমাইশি করছে যে রাস্তা দিয়ে যে লোক এসেছে তাকে বলছে, দেখো কাকা অটোর চাকায় হাওয়া আছে, তুমি বলো। আর লোকগুলো না দাঁড়িয়ে পড়ছে ওর কথা শুনে, বারবার করে এই নিয়ে হাসাহাসি করছিলো। আর এইটা আমার মাসিদের বাড়ি, এখানে ওরা থাকে না, ওরা থাকে শিয়ালদার। এখানে আসে ওই বছরে একবার কি দুবার, এই পুজোর টাইমে আসে। আর কয়েকবার এমনি হয়তো মাঝে সাঝে আসে এমনি দেখতে, এই ব্যাস, আর কিছু না। ওই দেখো দেখেছো, ওখানে বলছে দেখো কাকু অটোর মধ্যে হাওয়া আছে, এরকম যাচ্ছে তাই করছে রাস্তার মধ্যে বেরিয়ে, এই আর কি করছে শুধু। আসল কথা, আমি এখানে সবার থেকে বড়, আর এরা সবাই সমবয়সী, তো এই কারণে এদের সঙ্গে এদের ভালো মিলেছে। ওই কারণে ওরা খুব হাসাহাসি মজা করছিলো। তো যাই হোক, এদের মাঝখানে আমিও ছিলাম, আমারও ভালো লাগছিলো। কিন্তু ওখানে কি মজার পরে যে এই যে আমাকে সাজা পেতে হবে, এটা তো আমি বুঝতে পারিনি। এত শরীরটা খারাপ লাগছে, আর কী বলবো, কিচ্ছু বলার নেই। তা আমি আগে থাকতে ভিডিওটা চালু করেছিলাম, বললাম দেখ পিছনে আর একটা দাদু আসছে হয়তো। আমিও একটু ওদের সাথে বদমাইশি করছিলাম, তো ওরা আবার ওটাই দেখে বাইরে বেরালো ঠিক। কিন্তু ওনাকে কিন্তু আর কিছু বললো না, বাইরেটুকুই বেরোলো, ব্যাস এইটাই আর কিছুই না। তো চলো দেখো ওদের ইয়ার্কি ফাজলামো দেখে তোমার হাসতে হাসতে দেখো কী করবে। এই দেখো এই দাদাটাকে বলবে, কিন্তু এই বলেনি, এত বদমাস মানে কি বলবো। ওই যে এনাকে বলছে, উনি আবার দেখছে, এইসবের কোনো মানে হয়। দেখো ওনাকে বলছে কাকু অটোর সামনের চাকায় হাওয়া আছে দেখো। আর আমার মাসিমা বিকালে রেডি হয়ে গেছে, ও যাচ্ছিলো আর কি, ওকে আমি এটা রেডি করে দিয়েছি। ও যাচ্ছিলো এখানে দুধ আনতে আর কি, যে খান্নার যে পায়েসটা তৈরি হবে এখানে। আর এই যে আমার মাসি, অ্যাকচুয়ালি আমরা বাঙালি আর মাসিও বাঙালি। তো মাসি ও আর কি বিহারিদের ঘরে গেছে, তো যার কারণে ওকেও মানতে হবে, তাই না? যে যেই ঘরে যায় সে সেখানে, ও সব রকমভাবেই থাকে। তো দেখো ওকে আর আমার মাকে আমি দুজনকেই প্রায় সমানই দেখি। দেখো মা